নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের ফেব্রুয়ারি 2025 ফেব্রুয়ারি মাসে আপনারা ভুল পথে পরিচালিত হওয়ার যোগ। ভুল পথে পরিচালিত না হন তার জন্য অবশ্যই অনুগ্রহপূর্বক আজকের প্রোগ্রামটি দেখুন। চলার পথটিকে সুরক্ষিত রাখতে, চলার পথটিকে ভালো করতে, চলার পথটিকে সুগম করতে প্রোগ্রামটি অবশ্যই তাৎপর্যপূর্ণ। বছরের দ্বিতীয় মাসটি আপনাদের কেমন যাবে? এই মাসে আপনারা আমার কাছ থেকে পাবেন আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের বিদ্যা পড়াশোনা, আপনাদের সাংসারিক জীবন, বিবাহ, সন্তান জীবন, আপনাদের কর্মজীবন, চাকরি, ব্যবসা, অর্থনৈতিক জীবন এবং অবশ্যই অন্যান্য ভাগ। প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন এই আশা রাখছি। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো মাসটির ফলাদেশটি প্রকাশ করতে চলেছি, সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট। এক নজরে দেখে নিন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে গ্রহ অবস্থান কেমন থাকবে ফেব্রুয়ারি মাসে। রাশি বা লগ্নের অধিপতি শুক্র ষষ্ঠ ভাবে থাকবে রাহুর সাথে। রাশি বা লগ্নের ফোর্থে রবি থাকবে, কিন্তু রবি হাফ অফ দ্য মান্থ আপনাদের পঞ্চম ভাবে শনির সঙ্গে যুক্ত হয়ে যাবে। রাশি বা লগ্নের ফোর্থে বুধ থাকবে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে শুক্রের আরেকটা নিজ ঘর বিশ্বতে থাকবে বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি 4 ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে। রোহি নক্ষত্র নিয়েই থাকবে এই মাসটি পুরো। রাশি বা লগ্নের নবমে মঙ্গল থাকবে বক্রী অবস্থায়, কিন্তু 24 ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে। রাশি বা লগ্নের দ্বাদশে কেতু থাকবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা সম্পূর্ণ, বারবার যা বলি আবারও বলছি, সম্পূর্ণ ইন জেনারেল সার্বিক আলোকপাত করব। আর এটি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়, ইন জেনারেল সকলের জন্যে। অবশ্যই দেখুন, আশা করব আপনার চলার পথটিকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত হতে পারেন, তার জন্য দেখুন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন এই যে মাসটি, আমি এই মাসটা থ্রু ফেব্রুয়ারি কেন, এর ভাইব্রেশন এটা জানুয়ারি থেকে দেওয়া শুরু করেছে, ফেব্রুয়ারিও কন্টিনিউ থাকবে। আপনি যদি এখন প্রোগ্রামটি দেখেন তা নিশ্চয়ই বর্তমান পরিস্থিতিকে উপলব্ধি করতে পারছেন। দেখুন আমি আমার বলার থেকে নিজের জীবন দর্শন দিয়ে আপনারা উপলব্ধি করবেন আমি ঠিক না ভুল বলছি। আর এটা কখনো ব্যক্তিগত ভাববেন না, সকলের জন্য আলোকপাত। তো এই মাসটিতে যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি শুক্র, সে এই ঘরটিতে আপনারা বলবেন শুক্র মিনে তুঙ্গস্থ হয়, ঠিক আমিও বলছি হ্যাঁ হয়, কিন্তু শুক্র এখানে রাহুর সঙ্গে যুক্ত থেকে আপনার মধ্যে প্রচন্ড পরিমাণে ইলুয়েশন, ধোঁয়াশা, অতিরিক্ত আশা, অতিরিক্ত নিজের কর্মক্ষমতার থেকে অতিরিক্ত বেশি পাওয়া চাওয়া, এটা কিন্তু বৃদ্ধি ঘটাবে। যার ফলে কি হবে, সীমা অতিক্রম করে গেলে যখন সেটা পাবেন না, তখন কিন্তু মনের মধ্যে চলে আসবে হতাশা, ডিপ্রেশন। তাই কর্ম করুন, সঠিক পথে এগোন, আশা করুন, কিন্তু সেটা উচ্চ আকাঙ্ক্ষা নয়। দেখবেন আপনারা মনে শান্তি লাভ করবেন। এবং চতুর্থ যেহেতু হাফ অফ দ্য মান্থ পর্যন্ত রবি থাকছে, এবং এই চতুর্থ ভাইয়ের উপরে যেমন বৃহস্পতির দৃষ্টি একটা থাকবে, ঠিক তেমন মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টিও কিন্তু থাকবে। অর্থাৎ নিজেদের ডোমিনেট করার মানসিকতাকে ত্যাগ করতে হবে।
আপনি যখনই অন্যের উপর ডোবে, কারণ আপনার সপ্তম পতি ও দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গল, সে নবম ভাবে আছে, তাই তো? তাহলে আপনার নবম ভাবে আছে, আর আপনার অধিপতি শুক্র, সেখান থেকে চতুর্থ ভাবে কিন্তু মঙ্গল রয়েছে। দেখুন, 1 2 3 4 চতুর্থ ভাবে, আর মঙ্গল থেকে দশম ভাবে শুক্র। তাহলে 4-10 কম্বিনেশন বা 10-4 কম্বিনেশন হচ্ছে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার মধ্যে অত্যন্ত এগিয়ে যাওয়ার মতন যে স্পিরিট, সেটা আপনি পাবেন। আপনাকে লড়াই করতে হবে, জিততে হবে, সাফল্য লাভ করতে হবে, আপনাকে আরো সাফল্যের পথে এগিয়ে যেতে হবে, যে স্পিরিট, সেটা আপনি পাবেন। কিন্তু সেই স্পিডটাকে ওভার স্পিড করবেন না, মানে সেটাকে ওভার কনফিডেন্সে পরিণত করবেন না। রবি বুধের কম্বিনেশন এটাকে ওভার কনফিডেন্স করে দেয় মঙ্গলের দৃষ্ট বৃহস্পতি দৃষ্ট হওয়ার ফলে। তাই ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয়, সেই জায়গাটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আর অপরজনের উপরে ডোমিনেট করা মানসিকতাকে ত্যাগ করতে হবে। নিজেকেই সর্বসর্বা ভাবা কখনো ঠিক নয়, কিছু মনে করবেন না। এটা বর্তমান সময়ে আপনাদের সেটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এটা আমি বলছি না, আপনার বর্তমান প্যারাটাই প্রতিষ্ঠান বলছে। কারো সেটা বেশি পরিমাণে, কারো সেটা কম পরিমাণে, ডিপেন্ড করছে যার ব্যক্তিগত হরোস্কোপের আধ্যাত্মিকতার পরিমাণ যার বেশি থাকবে, সে এটা কন্ট্রোল করতে পারবে। যার নেই, যে জাগতিক মোহের মধ্যে আবদ্ধ। জাগতিক মোহ কোনগুলো? কামনা বাসনা, প্রেম প্রীতি মোহ, সাফল্য, প্রচুর টাকা পয়সা, প্রচুর গাড়ি বাড়ি, অর্থ, প্রাচুর্য, ঐশ্বর্য, এইগুলোর প্রতি মোহ যার অতিরিক্ত থাকবে, সে কিন্তু সহজে এই ইলিউশন থেকে বেরোতে পারবে না। দেখুন, বর্তমান চলার পথে এগুলো অবশ্যই দরকার, কিন্তু সে লিমিট রেখে। আমরা এসেছি একা, যেতে হবে আমাদের একা। তাই আমাদেরকে এমন কিছু করতে হবে যা সারা জীবন আমাদের মানুষ মনে রাখতে পারে। তাই আপনি যদি অপরকে ডোমিনেট করেন, তাহলে অপর মানুষের সাথে আপনার সম্পর্ক একটা বিচ্ছেদ তৈরি হবে, এবং যে বিচ্ছেদের সময় এসে গেছে, এটা বিচ্ছেদের মতন পরিস্থিতি বর্তমানে রয়েছে। সেই বিচ্ছেদ যদি একবার ঘটে যায়, তাহলে কিন্তু আপনি সেই সম্পর্ক জোড়া লাগাতে পারবেন না। মন মানসিকতার ক্ষেত্রে আমি এখানে প্রেম প্রীতিটাও বলছি। দেখুন, এখানে প্রেম প্রীতির জন্য কিন্তু আপনাকে বেশ দেবে, বেশ রোমান্টিক ভাব দেবে, প্রেম প্রেমজ মনোভাব দেবে, একটু উড়ন্ত মনোভাব দেবে, একটু ভ্রমণ করা মানসিকতা দেবে আপনার মধ্যে, একটু খাওয়া দাওয়া, ভ্রমণ করা, আড্ডা ইয়ার্কি, হই হুল্লোড়, এগুলো আপনার মধ্যে প্রচুর দেবে। তার সঙ্গে কিছু বন্ধুপ্রীতি দেবে। কিন্তু ওই বন্ধুপ্রীতি অতিরিক্ত হতে গিয়ে, বা বন্ধুদের সাথে কোনো সম্পর্ক একটু হতে গিয়ে, এটা অলরেডি ফেব্রুয়ারিতে বলছি আমি, তার জানুয়ারি কিন্তু শুরু করেছে এটা। কিন্তু আপনি এটাকে এখন থেকে ভাবতে পারেন এই পজিশন স্বরূপ। ভাবছেন যে এগুলো ফেব্রুয়ারিতে গিয়ে হবে, তা কিন্তু নয়। অলরেডি তার ভাইব্রেশন শুরু করে দিয়েছে, চলছে অলরেডি, কন্টিনিউ এখনো। তাহলে সম্পর্ক টিকে রাখার জন্য আপনাকে অনেকগুলো জায়গা ত্যাগ করতে হবে। ডোমিনেট করা মানসিকতা ত্যাগ করতে হবে, একটু উচ্চ গলায় কথা বলা ত্যাগ করতে হবে, কাউকে ছোট না মনে করা ত্যাগ করতে হবে, অহংকার ভাবটা ত্যাগ করতে হবে। এগুলো যদি করতে পারেন, অবভিয়াসলি কিন্তু ভালোভাবে আপনি চলতে পারবেন। এবং যেহেতু দ্বিতীয় পতি মঙ্গল, সে মঙ্গল একটা অগ্নিতত্ত্বের কারক প্ল্যানেট, সে বায়ুতত্ত্বে বসছে। বায়ু মানে কি? বাতাস, আগুন বাতাসকে ছড়িয়ে দেয়, তাই তো? আমরা বুথ থেকেও দেখি কথাবার্তা, টকিং দেখি। তাহলে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে কোথায়? বুধের উপর, রবির উপরে। তাহলে কি হবে? আপনার রাগ ক্রোধটাও এমনিতেই তুলনা কিন্তু ব্যালেন্স করে রাখতে পারে, জানি। কিন্তু এখনটা সেই ব্যালেন্স রাখতে দেবে না, বরঞ্চ ডিসব্যালেন্স করে দেবে। এই ডিসব্যালেন্সের ফলে কি হবে? আপনি ভুল পথে পরিচালিত হয়ে যাবেন। আপনার যে ট্র্যাকে যাওয়া উচিত, আপনাকে এই পথে যাওয়া উচিত, আমি কি করে এই পথে না গিয়ে আপনি এই পথে চলে গেলেন, এতে কিন্তু ভালো হবে না। তাই সঠিক পথ ফিরিয়ে আসার জন্য সঠিকভাবে যে কোনো ব্যক্তির কাছ থেকে ব্যক্তিগত হরোস্কোপটি কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনার মনোপুত যাকে আপনার ভালো লাগে তার কাছ থেকে কনসালটেন্সি নেন, আমার কাছে নিতে হবে এমন কোনো কথা নেই। আমার কর্তব্য, দায়িত্ব, আমি একজন অ্যাস্ট্রোলজার, সঠিক পথ দেখানো আমার কর্তব্য, সেটা আমি করব। আপনি আমার কাছে আসুন বা না আসুন, আমি এটা করেই যাব, আজীবন করব। আর যদি মনে করেন হ্যাঁ আমার কাছে আপনি নেবেন, তাহলে অবশ্যই স্ক্রিনে ফোন যাচ্ছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে। প্রতিদিন অনলাইন বাইফুল কনসালটেন্সি অ্যাভেলেবেল
রয়েছে। আপনার যেটা সুবিধা হয় সেখানে আমার কাছে আসতে পারেন। যারা বিদেশে আছেন তারা বিদেশে, যারা আমার ক্লায়েন্ট বিদেশে রয়েছেন বা বিদেশ দিক থেকে ইন্ডিয়ার বাইরের দেশ থেকে আমার প্রোগ্রাম দেখছেন, তাদের বলবো অবশ্যই আমার স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন, আপনাকে সঠিক প্রোভাইড অবশ্যই দেবো। কি করতে হবে, কি প্রসেসিং রয়েছে সেগুলো আপনাকে প্রোভাইড করা হবে। এরপর দেখুন কি হবে, এখানে কিন্তু যেহেতু যখন হাফ অফ দ্য মান্থের পর রবি যখন ঢুকে যাবে শনির সাথে পঞ্চম ভাবে, তাহলে প্রেম প্রীতি সংক্রান্ত জায়গার ক্ষেত্রে আপনাকে বলতে পারি যে প্রেমজ সম্পর্ক, যে এমনি তুলা বা বিষর মানুষরা না প্রেমজ মানুষ হয়, এরা শুক্রের ঘর তো, শুক্রের জাতক, তো প্রেমজ মানুষ হয়। তো প্রেমেজ মানুষ হওয়ার কারণের জন্য এখানে কিন্তু ইগোইস্টিক এবং ইগো বাড়বে, প্রচন্ড ইগো বেড়ে যাবে। ইগোইস্টিক সমস্যার কারণে প্রেমজ ক্ষেত্রে একটা বিচ্ছেদ তৈরি হবে, ভালোবাসার ক্ষেত্রে একটা ছেদ তৈরি হতে পারে। এখনো যদি ভালোবাসায় ছেদ তৈরি হয়, সেটা কিন্তু সহজে জোড়া লাগবে না। সাবজেক্ট ওর দশা যদি ভালো না চলে, তাহলে আরো অনেক দিন আপনাকে সম্পর্ক থেকে আপনার কষ্ট দেবে। তাহলে যে যখন আপনি জানতে পারছেন যে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার একটা যোগ আছে, পরিস্থিতির সম্ভাবনা রয়েছে, তো সেই জায়গা থেকে আপনাকে ওভারকাম করতে হবে, যতটা পারা নিজেকে কন্ট্রোল করতে হবে। যদি এই কটা বিষয় কন্ট্রোল করো, আর তার উপর কথাবার্তার জায়গা, দ্বিতীয়ভাবে কি রাহুর দৃষ্টি পড়ছে, দ্বিতীয় প্রতি সে আপনার রাহুর থেকে ফোর্থে রয়েছে, আর আপনার যে অধিপতি তার থেকেও ফোর্থে রয়েছে মিথুনের ঘরে দত্মক ভাবে। তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু, এবং বুধের দুটো ঘর, কি ঘর, একটা তুলার ঘর আর একটা কন্যার ঘর, দুটো ঘরে দেখুন, একটা মঙ্গল একটা কেতু বসে আছে, মঙ্গলের দৃষ্টি আবার আর একটা বুধের ঘরে কেতুর উপর পড়ছে। তাহলে কিন্তু আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু অবভিয়াসলি কিন্তু সুন্দর মাধুর্যতা রাখতেই হবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পেশ সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান। অর্থোপেডিক আর্থারাইটিস এই রিলেটেড হাঁটুর জায়গায়, পায়ের যে হাঁটু বা হাঁটু থেকে পায়ের কনুই পর্যন্ত বা পায়ের আঙ্গুল পর্যন্ত, লিগামেন্ট পর্যন্ত খুব সাবধান। এছাড়াও কিডনি বা লিভার সংক্রান্ত জায়গা খুব সাবধান, রক্ত সংক্রান্ত জায়গায় খুব সাবধান। এছাড়া ফিমেলদের ওভারাই সিস্ট এই জাতীয় রিলেটেড সমস্যা, পিউরিক্যাল সমস্যা খুব সাবধান। আর চলাফেরার জায়গাটা খুব সাবধান। অলরেডি যদি আপনার সাবজেক্টের দশা খারাপ চলে, যদি কোনো কারণে আপনার মঙ্গল রাহু, রাহু মঙ্গল, শনি মঙ্গল, মঙ্গল শনি, বুধ রাহু, রাহু বুধ, শুক্র কেতু, কেতু শুক্র, বা বুধ মঙ্গল, মঙ্গল বুধ যদি এরকম চলে, বা রবি শনি, শনি রবি, তাহলে অবশ্যই, এবং গ্রহগুলো আপনার যদি সাপোর্টিং না থাকে, কোনো কারণে শুভ অবস্থান না থাকে, হাতে দশাও খারাপ চলে, সাবধানে চলাফেরা করবেন। তাহলে আপনাকে যদি সাবধানে চলাফেরা করতে পারেন, তাহলে বড় জিনিসটা হয়তো ছোট হবে, কিন্তু আপনি একটু রক্ষা পাওয়ার মতন একটা পরিস্থিতি নিজেই তৈরি করতে পারবেন। আর রোগগুলো যেগুলো বললাম যদি মনে হয়, তাহলে আর উপরে যেহেতু আমাদের চোখ রিলেটেড বিষয়টা দেখা হয় মূলত রবি এবং শুক্র থেকে, তো রবি যখন শনির সঙ্গে যুক্ত হবে, আবার শুক্র অলরেডি রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, চোখের সামান্য সমস্যা হলেও হতে পারে, সে সম্ভাবনাও রয়েছে। তাই যদি মনে হয় অবভিয়াসলি কিন্তু ডক্টর দেখাবেন। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, দেখুন তুলার কিন্তু এখনো বিবাহ পুরোপুরি শুরু হয়নি। ক্লিয়ার? এবার আপনার সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যতটা সম্ভব চেষ্টা করুন সুসম্পর্ক বজায় রাখতে। ইগোইস্টিক সমস্যা, ডোমিনেট করা মানসিকতা, একে অপরকে ভুল বোঝা মানসিকতা ত্যাগ করতে হবে। কেউ একজন উত্তপ্ত হয়ে গেলে, কেউ একজন রেগে গেলে আরেকজন উচিত শান্ত হয়ে যাওয়া, জায়গাটাকে ব্যালেন্স করা, না হলে সমস্যা হবে। গেল শত্রুর জায়গা কিন্তু আছে, সে পারিবারিক শত্রু হতে পারে বা যে কোনো শত্রু হতে পারে, শত্রু কিন্তু পিছু ছাড়বে না, সমস্যায় পড়বেন। সন্তান রিলেটেড জায়গাটা কিন্তু, হ্যাঁ সন্তান যদি থাকে তাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। তাই আমি বিদ্যা বলে দিই, আমি যারা উচ্চ শিক্ষা শিক্ষিত হতে চাইছেন অত্যন্ত শুভ রয়েছে। যে কোনো প্রকার
স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন, খুব ভালো। যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড, খুব ভালো। যে কোনো প্রকার এমবিএ, টেকনিক্যাল সাইড, রসায়ন বা প্রতিভা কোনো বিষয়ক সাবজেক্ট নিয়ে, আর্টস ওরিয়েন্টেড সাবজেক্ট নিয়ে, খুব ভালো। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ভালো, অনেকাংশে ডেভেলপমেন্ট কিন্তু এই মাসটিতে শো করছে বা এগিয়ে যেতে পারেন। কিন্তু প্রেম প্রীতি মোহে বসে বন্ধু সঙ্গ দোষে দুষ্ট হয়ে পড়াশোনা ক্ষতি না হয় সেই জায়গাটা দেখতে হবে। গেল। এরপর আসি সন্তানের জায়গায় কিন্তু উন্নতির গ্রোথ অনেকটা ভালো, আস্তে আস্তে ডেভেলপমেন্ট করবে। কিন্তু আপনার সন্তান কি করবে, সেটা কতটা করবে, সেটা আপনার সন্তান হরোস্কোপটি শেষ কথা বলবে। এখান থেকে পুরোপুরি উঠে আসে না। আপনার সন্তান হরোস্কোপে সেই জায়গাটার স্ট্রেংথ দেখতে হবে, শনিকে দেখতে হবে, বৃহস্পতিকে দেখতে হবে, শুক্র বুধকে কেমন পজিশন রয়েছে, দশা কেমন চলছে, স্বর্ণালী চক্রমটা কেমন আছে, নবতার চক্রম কি পজিশন রয়েছে, নক্ষত্র কি কথা বলছে, দেখতে হয় এগুলোকে ভালো করে বিচার করতে হয়। তার সঙ্গে পামটা, হাতের পামটা কিন্তু ভালো করে বিচার করতে হয়। পাম পাম মানে হস্তরেখা, হাত এবং হরোস্কোপ দুটোকে ভালো করে কম্বাইন্ড না করলে, বিচার না করলে কখনো নিখুঁত বিচার বলা সম্ভব নয়। গেল। এরপরে আসি আমি পারিবারিক জীবনের যাদের ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণের মাত্রা, আপনি হয়তো প্রচুর পরিশ্রম করবেন ঋণটা পরিশোধ করার জন্য, প্রচুর চেষ্টা করবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা কিন্তু আশাপূর্ণ হবে না। হুম। খুব কম, 100 জনের মধ্যে একজন কি দুজনের হয়তো পূর্ণ হতে পারে, বাকি কারোর পূর্ণ হবে না। তাতে কি হবে, ডিপ্রেশন, অ্যাংজাইটিস বাড়বে। এছাড়াও দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক, বললাম ব্যাপারটা ঘটবেই, এই জায়গাটা সেই যোগ রয়েছে, খুব সাবধান থাকুন। আর পারিবারিক ক্ষেত্রে আপনার যদি কোনো ভাই বোন থাকে, ভাই বোনের জন্যে আপনার কোনো রকম স্যাক্রিফাইস আপনাকে করতে হবে, বা তাদের উন্নতির জন্য আপনাকে বেশ কিছু ইনভেস্টমেন্ট বা তাদের উন্নতির জন্য কিছু করে যাওয়া, এটা কিন্তু শো করছে। গেল। এখানে কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরোস্কোপে কোনো কারণে শুক্র মঙ্গলযুক্ত, শুক্র রাহুযুক্ত, শুক্র বুধযুক্ত অবস্থায় নেগেটিভ ভাবে থাকে, তাহলে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার, অবৈধ সম্পর্ক দিয়ে দেবে, সেটা কিন্তু কাম্য নয়। তার জন্য হয়তো পরিবারের অশান্তি হলো, স্বামী স্ত্রীর মধ্যে হলো, ভুল বোঝাবুঝি হলো, সেই জায়গাটা খেয়াল রাখুন। গেল। এরপরে সংসার জীবনের ক্ষেত্রে নিজস্ব কোনো বাহন কিন্তু যোগ আছে, হ্যাঁ বাহন যোগ আছে, ভ্রমণ করার যোগ আছে, খুব ভালো যোগ, ভ্রমণ করা, বাহন যোগ আছে। কিন্তু নিজস্ব জমি জমা কেনার ক্ষেত্রে একটু যাচাই করে, সার্চিং করে তবে কিনবেন। ভুল লোকের পাল্লায় পড়ে বড় অর্থের ক্ষতি কিন্তু হতে পারে, বা টাকাটাই মার যেতে পারে, বা অনলাইন কোনো ট্রানজেকশনের ক্ষেত্রে সাবধানে ট্রানজেকশন করবেন। সুতরাং পারিবারিক ক্ষেত্রেও আরেকটা হচ্ছে, বাড়ির বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে, বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, তার কমপক্ষে 67 ওভারকাম হয়ে গেছে, 67 বছর ওভারকাম হয়ে গেছে, এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন, তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু আপনারা যত্নবান থাকুন, পারলে ডক্টর দেখাবেন। এর পরে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন, এই জায়গাটা বেশ কিছু জায়গায় আপনার গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, সেটা বলছি আমি। তার আগে বলি, আমি সমস্ত প্রোগ্রাম ইন জেনারেল করি, তো অনেকে চাইছেন, আমাকে ফোন করেন, এসএমএস করেন যে আমার কাছ থেকে কনসালটেন্সি তারা পেতে চান 2025-এর জন্য, কি কেমন যাবে, বা আমার যারা পুরনো ক্লায়েন্ট রয়েছেন তারাও জানতে চান, আপনারও হয়তো ইচ্ছে আছে। তাহলে যদি মনে করেন, তাহলে স্ক্রিনে ফোন যাচ্ছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এছাড়াও আমি বলছি, আমাকে অফলাইন অনলাইন দুটো সেক্টরই পাবেন কনসালটেন্সির জন্য ব্যক্তিগতভাবে। তার জন্য প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আমাকে পাবেন। প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারে পাবেন। এছাড়াও অনলাইন বাইফোল কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি 100-200 লিখে দিচ্ছি, আপনারা বিশ্বাস করবেন না, পারলে এই জায়গাটা আপনারা সেভ করে রাখুন, বা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন, বা আপনারা রেকর্ড করে রাখুন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, সঠিক পথে পরিচালিত আপনাকে করব। কিন্তু এইটা ভেবে আমার কাছে আসবেন না যে রাতে আপনি কোটিপতি করে দেবো, 1 মাসের মধ্যে আপনাকে বড়লোক করে দেবো, আপনার সমস্ত
সমস্ত সমস্যার সমাধান 1 মাসের মধ্যেই করে দিতে হবে আপনাকে। আজকের দিনের মধ্যেই করতে হবে। আমাকে সবকিছু পুরো ভালো জীবন প্রদান করতে হবে, এইরকম আশা করবেন না। কর্ম আপনি করবেন, আমি তার বাহক হব, পথপ্রদর্শক হব, সঠিক পথ দেখাবো। আপনি এই কাজটা করবেন, এটা করবেন না। গাইড, এবং সেটা অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে গাইড যদি পেতে চান অবশ্যই যোগাযোগ করুন। আমি সর্বদা আপনাদের পাশে আছি, আমি এই কথা দিলাম। কর্মজীবনের ক্ষেত্রে এখানে আপনি প্রথমটা বলে রাখি যে আপনারা প্রচুর পরিশ্রম করবেন, প্রচুর চেষ্টা করবেন, কিন্তু সেই রূপে কিন্তু ফলটা কিন্তু আসতে চাইবে না। কমপক্ষে আপনাদের 4 ফেব্রুয়ারি পর্যন্ত। 4 ফেব্রুয়ারি পর থেকে কিছুটা হলে আস্তে আস্তে গ্রোথটা আসবে। এখন যদি আপনার 0 থাকে, 4 ফেব্রুয়ারি পর থেকে সেটা আস্তে আস্তে 1-2 করে আস্তে আস্তে এগোবে, এটা বলতে পারি। এবার ভেঙে ভেঙে জায়গাগুলো আসি, চাকরির জায়গা আসি। যারা সায়েন্স ওরিয়েন্টেড টেকনিক্যাল সাইডে রয়েছেন, যা সিভিল ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা অত্যন্ত ভালো ফল পাবেন আশা করছে আগের তুলনায়। এমবিএ করছেন, বিদেশে রয়েছেন, ভালো যোগ আছে। এছাড়াও যারা মার্কেটিং সেক্টরে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ এখানে ডেভেলপমেন্ট করবে। যারা যেখানে রসায়ন কোনো বিভাগে আছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে। এছাড়া আরো আমি ভাগগুলো, আমি সব ভাগগুলো, কর্মজীবনের সব ভাগগুলো পরপর বলবো। যারা এখানে যে কোনো প্রকার লৌহ ইস্পাত বিষয়ক বিজনেস করছেন, ব্যবসা করছেন, ভালো ফল পাবেন। বা যে কোনো তৈল বা তেল, কাঠ বা খনিজ পদার্থ, ভূমিজ পদার্থ, প্রাকৃতিক কোনো পদার্থ বা যে কোনো প্রকার প্রাকৃতিক ভূমি থেকে উৎপন্ন কোনো জিনিস, যে কোনো কৃষিজ কৃষিজ পণ্য কোনো দ্রব্য যারা ব্যবসা করছেন, অবভিয়াসলি আগের তুলনায় কিছুটা গ্রোথ আপনারা পাবেন। আর্ট ওরিয়েন্টেড বিভাগে কিন্তু উন্নতি অনেকটা শো করছে, কিন্তু হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রে উন্নতি হলেও সেই রকম যে পুরো ভালো উন্নতি হবে তা কিন্তু নয়। বিগত দিনের তুলনায় কিছুটা গ্রোথ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ ভালো। বাদ্য বিভাগ, বাদ্যযন্ত্র, এটার জন্য মূলত শুক্র রাহুর কম্বিনেশন দেখতে হয়, সেটা আছে তো অবশ্য আপনাকে দেবে। এছাড়া ইনডোর গেম খেলছেন, মানে ঘরের মধ্যে গেম খেলছেন, কেউ হয়তো ব্যাডমিন্টন খেলেন, দাবা খেলেন, এইরকম ক্রাম খেলেন, ইন ইনডোর যে সমস্ত গেম আছে সেই গেমগুলোতে ভালো অবশ্যই পাবে। তা বলে অনলাইন গেম নয় কিন্তু, অনলাইন গেমিং আমি বলছি না। অনলাইন গেমিং এ কিন্তু সমস্যা হবে। যে গেমগুলো ব্যাডমিন্টন, টেনিস, দাবা, এইগুলো কিন্তু অবভিয়াসলি ভালো ফল আপনারা লাভ করবেন খেলাধুলার ক্ষেত্রে। এছাড়া বলতে পারি যারা এখানে বিদেশি কোনো আইটেম বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অনেকটা আছে। বিদেশি যে কোনো আইটেম, অ্যাকুরিয়াম টাইপের জিনিস, যে কোনো প্রকার মেটাল, মানে হতে পারে সেটা রূপো হতে পারে, সোনা হতে পারে, গোল্ড হতে পারে, বা ইমিটেশন হতে পারে, ইমিটেশন, সেই ধরনের কাজে কিন্তু উন্নতি আছে। যা সূক্ষ্ম কারিগর্যবিদ্যা করছেন, কেউ হয়তো সোনার কারিগর, সোনা রূপোর কারিগর, ডিজাইন করছেন, নকশা তৈরি করছেন, খুব ভালো। যারা কাপড়ে কাজ করছেন, এই কাপড় বস্ত্র কাজ করছেন, মাস্টার আছেন, বা সেলাই মেশিনে কাজ করছেন, বা তৈরি করছেন কাপড় বস্ত্র, তাদের ক্ষেত্রেও খুব ভালো ডেভেলপমেন্ট আগের তুলনায় পাবেন। যারা এখানে মনে করছেন যে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন কোনো শৌখিন দ্রব্যের, সেক্ষেত্রে আছে খাদ্যদ্রব্য, যে কোনো ফুড রিলেটেড খাদ্য দ্রব্য, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট করবে। যে কোনো কেমিস্ট্রির ক্ষেত্রে, কেমিস্ট বা যে কোনো রসায়ন, তাতেও ভালো হবে। যে কোনো গবেষণামূলক কর্ম, আধ্যাত্মিকতার কর্ম, ভালো ডেভেলপমেন্ট আছে। কিন্তু ভালো বলতে সেটাকে ভেবে নেবেন না যে অনেক বিশাল কিছু ভালো। আমি বিগত দিনের তুলনায় 2 থেকে 3% ভালো আমি আর তাদের অবভিয়াসলি কিন্তু শনি, বৃহস্পতি এবং শুক্র ভালো পজিশন আছে, বুধ ভালো পজিশন আছে, তারা কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন আশা করছি। সাবজেক্ট টু আপনার দশা অন্তর্দশা কেমন এই মাসটিতে, প্রত্যন্ত দশা কেমন চলবে এই মাসটির জন্যে। স্বর্ণালী চক্রমের শনিটা, শুক্রটা, বৃহস্পতি, চন্দ্র এবং রবির পোস্টিং কেমন স্বর্ণালী চক্রমে রয়েছে, নবতা চক্রমে, এছাড়াও নবতা চক্রম স্বর্ণালী চক্রমে কেমন পজিশন রয়েছে, সেটা দেখতে হয় গোচরকালীন
পরিপ্রেক্ষিতে বামে কি কথা বলছে। এরপরে এখানে যারা যে কোনো প্রকার রঙের কাজ করছেন, বা যারা ইন্টেরিয়র ডেকোরেশন করছেন, ঘর সাজানোর কাজ করছেন, মেকআপ আর্টিস্ট, মেকআপ বিষয়ক, বিউটিশিয়ান, বিউটি পার্লার, ম্যাসেজিং, ব্যায়াম, যোগাসন, তাতেও ভালো ফল লাভ করবেন অনেক আগের তুলনায়। সুতরাং কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আগের তুলনায় পাবেন, কিন্তু মনের মতন জায়গা আসবে না। হয়তো আসলেও মনের তৃপ্তি, শান্তি এটা এখনো দেবে না, বারবার বলছি দেবে না, এবং আপনার বারবার হঠকারিতার মাধ্যম দিয়ে একটা ভুল পথে পরিচালিত করবে। আর যারা এখানে আপনি চেষ্টা করুন, আপনি কোনো একটা কোম্পানির ডিরেক্টর, বা আপনি কোনো সংস্থার একজন ভালো পদে আছেন, আপনি নিজেকে সর্বশ্রেষ্ঠ কর্তা মনে করবেন না। আপনি সব কাজগুলোতেও দশমভাবে মঙ্গলের ক্রমাগত বক্রী থেকে আস্তে আস্তে এই ঘরের দিকে এগোবে। দশমভাবে রাহুর দৃষ্ট আছে, দশমভাবে রবি দৃষ্ট থাকবে, বুধ থাকবে, পরে চলে আসবে রবি শনির সঙ্গে যুক্ত হবে। তো এবং রবি হচ্ছে আপনাদের একাদশ পতি। তাহলে দশম ভাবের ভাইব্রেশনটার বলতে আপনি হয়তো কোনো গ্রুপিং কাজ করুন না, আপনি একা না করে সকলে মিলেমিশে একটা কাজটা করুন, তাতে খুব ভালো হবে। কিন্তু আপনি কোনো কোম্পানির বস, আপনি কোম্পানির হেড, আপনার আন্ডারে অনেক কর্মচারী বা অনেক ব্যক্তি কাজ করেন, তাদের সমস্ত জোর জবরদস্তি আপনাকে করতেই হবে, কাজ তুলতেই হবে, এরকম ডোমিনেট করে কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। কিন্তু সকলে মিলেমিশে যদি কাজটা করেন, তাতে উন্নতি হবে। যারা হেলথ ডিপার্টমেন্ট, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য রিলেটেড কাজ করছেন, চাকরি করছেন, ঔষধ ফার্মেসি ভালো আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাতেও উন্নতি গ্রোথ দেবে। সুতরাং কর্মের জায়গাটা কয়েকটা জায়গায় আপনাকে সংশোধন করতে হবে। আর হট টেম্পার নেবেন না, হটকারিতার সিদ্ধান্ত নেবেন না, ভুল পথে পরিচালিত হবেন না। যাই হোক, এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত, ব্যক্তিগতভাবে কার উদ্দেশ্যে নয়। আর অর্থনৈতিক জায়গাটা কিন্তু অনেক আগের থেকে কিছুটা 1 to 2% গ্রোথ আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।